নমস্কার বন্ধুরা, বছরের শেষ একাদশী পুত্রদা একাদশী নিয়ে অনেকের মনে একটি বড় প্রশ্ন। 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর পুত্রদা একাদশী পড়েছে? কোন দিন পুত্রদা একাদশী পালন করা হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব সঠিক তারিখ, ব্রত রাখার দিন, পালন কবে করবেন আর কেন এই একাদশী এত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পুত্রদা একাদশী 2025 সালের সঠিক তারিখ 2025 সালের পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পড়েছে 30শে ডিসেম্বর মঙ্গলবার। একাদশী তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর সকাল থেকে এবং শেষ হচ্ছে 31শে ডিসেম্বর সকালে। তাই শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী 30শে ডিসেম্বরই পুত্রদা একাদশীর ব্রত পালন করা হবে। 31শে ডিসেম্বর সকালে পারণ বা ব্রত ভাঙা উচিত। অতএব যারা বিভ্রান্তিতে ছিলেন 30শে ডিসেম্বর নাকি 31শে ডিসেম্বর পুত্রদা একাদশী পড়েছে, তাই তাদের জন্য পরিষ্কার উত্তর পুত্রদা একাদশীর ব্রত 30শে ডিসেম্বর, পারণ 31শে ডিসেম্বর। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। পুত্রদা একাদশী নামটির মধ্যেই রয়েছে তার মাহাত্ম্য। পুত্রদা অর্থাৎ সন্তান দানকারী একাদশী। শাস্ত্রমতে বলা হয়েছে, যে দম্পতিরা সন্তান লাভে ইচ্ছুক, যারা সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন, তাদের জন্য এই একাদশী অত্যন্ত পবিত্র ও ফলদায়ক। এই দিনে ভগবান বিষ্ণুর উপবাস ও পূজা করলে সন্তান সুখ লাভ হয়, সংসারে শান্তি আসে, পূর্বজন্মের পাপ ক্ষয় হয়, ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এই কারণেই পৌষ পুত্রদা একাদশীকে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী বলা হয়। পুত্রদা একাদশীর ব্রতর বিধি। এখন জেনে নেওয়া যাক কিভাবে সহজভাবে পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন। ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন, স্নান করে পরিষ্কার পোশাক পরুন, বাড়িতে ভগবান বিষ্ণু বা শালগ্রামের পূজা করুন, তুলসী পাতায় অর্চনা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন 108 বার। না যদি পারেন 11 বার জপ করবেন, 21 বারও জপ করতে পারেন। এই দিনে চাল, গম, ডাল, ভাত খাওয়া নিষেধ। ফল, দুধ, জল বা নির্জলা উপবাস করা উত্তম। যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না, তারা ফলাহার করতে পারেন, কিন্তু মন ও চিত্ত রাখবেন ভগবানের স্মরণে। পারণ কবে করবেন? পুত্রদা একাদশীর ব্রত ভাঙা বা পারণ করতে হবে 31শে ডিসেম্বর সকালে সূর্যোদয়ের পর শুভ সময়ে। পারণের সময় ফল, দুধ বা হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পারণের মাধ্যমেই ব্রত সম্পূর্ণ হয়, তাই সঠিক সময়ে পালন করা খুবই গুরুত্বপূর্ণ। শেষ বার্তা। প্রিয় বন্ধুরা, এই বছর পুত্রদা একাদশীর ব্রত পালন করে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার পরিবারের আসুক সুখ, শান্তি ও সন্তানের আশীর্বাদ, এই প্রার্থনাই রইল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত কমেন্ট করে লিখুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।